এই জায়গা কিন্তু কাপেলদের জন্য 2025-এ বেস্ট একটা জায়গা। যারা ভাবছেন বকখালি, মৌসুনী, লালগঞ্জ গিয়ে বোর হয়ে গেছেন, তাহলে ব্যাগপত্র গুছিয়ে এই সি বিচে চলে আসুন। ক্যাম্পে কিন্তু ওয়াইফাই পরিষেবা কিন্তু দেওয়া হচ্ছে, ফ্রি ওয়াইফাই, আনলিমিটেড ওয়াইফাই ইউজ করতে পারবে। যারা রাত্রে ড্রিঙ্ক করতে চাইছেন তাদের জন্য কিন্তু বার ফ্রি থাকবে এই ক্যাম্পে। আপনি কি বকখালি বা মৌসুনী অথবা লালগঞ্জ গিয়ে বোর হয়ে গেছেন, কিংবা অফিসের চাপ বা ব্যক্তিগত জীবনে বিরক্ত হয়ে পড়েছেন? তাহলে ব্যাগপত্র গুছিয়ে সপ্তাহের যে কোনো একটা ছুটি নিয়ে এই বিচ ক্যাম্পে চলে আসুন, যেখানে আসামাত্র আপনাকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হবে এই শীতের মরশুমে সতেজ তাজা খেজুরের রস। থাকছে এলাহি বিভিন্ন পদের রকমারি খাওয়া দাওয়া, থাকছে সন্ধ্যায় বনফায়ার ও সঙ্গে নাচ গান, আরও কত কী, এবং খোলা আকাশের নিচে টেন্ডে থেকে রাত্রি যাপন। আরও থাকছে অগ্রিম পাওনা হিসেবে সুন্দরবনের হরিণ দেখার সুবর্ণ সুযোগ। এত কিছু দেখার পর, শোনার পর আপনাদের নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে জায়গাটা কোথায়। দাঁড়ান সব কিছু আপনাদের বলছি। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে চিনাই নদীর মোহনায় গড়ে উঠেছে এই ভার্জিন সিক্রেট বিচ অফ বেঙ্গল, যার নাম পাতিবুনিয়া সি বিচ। ওয়েলকাম টু চিনাই নদীর মোহনা, ওয়েলকাম টু পাতিবুনিয়া সি বিচ। এই বিচে আসবেন কিভাবে, থাকবেন কোথায়, আর কতই বা খরচ, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। আজকের এই পর্বে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে রয়েছি আমি সুরজিৎ। তাই আরেকটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগতম। তাহলে শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর পর্বটি। বন্ধুরা, এবার আপনাদের এই বিচে এসে কোথায় থাকবেন, আজকের আমাদের রাত্রিকালীন থাকার সঙ্গে কিন্তু এই মোহনা ট্যুরিস্ট ক্যাম্প। আর এই মোহনা ট্যুরিস্ট ক্যাম্প থাকতে গেলে কত কি খরচ হবে এবং কি কি সেই টাকার মধ্যে ফেসিলিটি দেওয়া হবে এবং এখানকার পরিবেশটা কেমন, সব কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর সাথে জুড়ে থাকুন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে পথ থেকে আসার রাস্তা, খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখান থেকে এসে আপনারা একদম প্রথমে পড়বে কিন্তু রিসেপশন। এখানে রিসেপশানে যা যা ডকুমেন্ট লাগে, 18 বছরের নিচে কেউ হবে না, 18 বছর ন্যূনতম বয়স হতে হবে, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এইরকম কিছু একটা আপনাদের প্রুফ দিয়ে আপনাদের কিন্তু এই রিসর্টে কিন্তু আপনাদের যেতে হবে এইখানে। আর এখানে জেনারেটরের ব্যবস্থাও রয়েছে খুব সুন্দর করে। যদি ইলেকট্রিক বা লোডশেডিং, মানে কোনো লোডশেডিং হয়, তাহলে আপনাদের ইলেকট্রিক নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, সেগুলো সব পরিষেবা পাবেন। অনেক ক্ষেত্রে কি হয়, বিচ অফ বেঙ্গল, যেন বেঙ্গল সাইডে, বে অফ বেঙ্গল সাইডে যেসব সি বিচ রয়েছে বা টেন্ট রয়েছে, সেগুলোতে নেটওয়ার্কের একটু প্রবলেম আসে, যার কারণে কিন্তু এখানে ফার্স্ট টাইম কোনো রিসোর্টে আমি দেখলাম ওয়াইফাই কানেকশান দেওয়া রয়েছে। দেখুন, এখানে যারা থাকবেন কিন্তু তেনাদের জন্য কিন্তু সব ওয়াইফাই কানেকশান পরিষেবা দেওয়া হবে। আর এই সাইডে রয়েছে কিন্তু কাপেল টেন্ট, পুরো সারি সারি রয়েছে। আপনাদের পরপর একটু একটু করে সব ভিজিট করে দেখাচ্ছি। আর জাস্ট গ্রাউন্ড ফ্লোরটা দেখুন, অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, রাত্রে হলে কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন না, এই রুমগুলোতে কিন্তু ফ্যামিলি কটেজ, যারা ভাবছেন ফ্যামিলি নিয়ে এসে থাকবেন, তিনারা কিন্তু এই রুমগুলো ব্যবহার করতে পারেন, বা কাপেলরাও থাকতে পারেন। তো এই রুমগুলোতে পরে আপনাদের ভিজিট করে দেখাবো রুমগুলোতে কি কি রয়েছে। জাস্ট অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, এখানে পরিবেশটা দেখুন একবার কত সুন্দর। এখানে একটা গার্ডেন মতো পুরো করে দেওয়া হয়েছে, আর এরকম করে পুরো ডেকোরেশন করে সাজানো রয়েছে, খুব সুন্দর কিন্তু। আর চারিদিকে, যেহেতু এখন শীতের মরশুম, চারিদিকে ফুল, জাস্ট সুন্দর লাগছে। যারা টেন্টে থাকবেন না, টেন্টের সামনে কিন্তু এরকম ফুল গাছ দিয়ে আর লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে, রাত্রে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। দেখুন শুধু কত সুন্দর লাগছে। আর পিছনে কিন্তু গ্রাম, আর বাম সাইডে রয়েছে কিন্তু ইয়াং ছেলেদের জন্য, যাই হোক যারা ড্রিঙ্ক ভালোবাসেন তিনাদের জন্য কিন্তু রয়েছে কিন্তু এই ফ্রি অফ কস্টে কিন্তু বার, মানে যারা যে প্যাকেজে এইখানে রিসর্টে থাকবেন তিনাদের জন্য কিন্তু এটা পুরো বার। আর এখানে লাইট রয়েছে, ডিজের ব্যবস্থাও রয়েছে, আর রাত্রে কিন্তু বেশ খুব সুন্দর লাগবে, মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। যারা পুকুরে স্নান করতে চান, এই পুকুরে স্নান করতে পারেন, জলটা নিঃসন্দেহ পরিষ্কার এবং মিষ্টি জল। আর মাঝখানে রয়েছে কিন্তু একটা ফোয়ারা, রাত্রে হতে চলবে। আর চারিদিকটা পুকুর পাড় কত সুন্দর করে আলো দিয়ে এবং ফুলের গাছ বসিয়ে ডেকোরেশন করা রয়েছে।
আর দেখুন কত সুন্দর লাগছে। প্রথমে আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু টেন্ট রয়েছে, কাপেল টেন্ট রয়েছে কিন্তু 6টি, এবং যারা গ্রুপ নিয়ে আসবে ভাবছেন তাদের জন্য কিন্তু রয়েছে একটা ফ্যামিলি গ্রুপ টেন্ট রয়েছে, যেটা তো পার হেড 999। আর যারা কাপেল টেন্টে থাকবে তিনাদেরও কিন্তু 999। আর যারা ফ্যামিলি স্টাফ নিয়ে আসবেন তিনাদের যে রয়েছে কিন্তু 8টা মতো রুম রয়েছে, ফ্যামিলি রুম। সেগুলো পরপর রুমগুলো আপনাদের বা টেন্টগুলো ভিজিট করে দেখাবো। আর যেহেতু রুমগুলোতে এখন এসি লাগানো হয়নি, যেহেতু একদম ভার্জিন একটা সি বিচ, পর্যটক আসলে বিজনেস হবে, আর বিজনেস হলে এসি বসবে, আরও ব্যাপারটা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে গ্রুপ টেন্ট, যেখানে আরামসে 7-8 জন আরামসে এখানে থাকতে পারবে রাত্রে। চার্জিং পোর্ট, ফ্যান রয়েছে, শীতের সময় ব্ল্যাঙ্কেট রয়েছে, নিচে কিন্তু তোষক রয়েছে, আর যাতে মশা টশা যাতে না ঢুকতে পারে তার জন্য কিন্তু উইন্ডো রয়েছে। বেশ বড়, কিন্তু বড়। আর বর্ষাকালে কিন্তু জল টল পড়ার কোনো ব্যাপারই নেই, কেন উপরে একটা রুফ রয়েছে, তারপরে কিন্তু রয়েছে টেন্ট। যারা হচ্ছে ফ্যামিলি রুম নিয়ে থাকবেন তিনাদের জন্য তো অ্যাটাচ বাথরুম অবশ্যই রয়েছে, কিন্তু যারা গ্রুপ টেন্ট বা কাপেল টেন্টে থাকবেন তিনাদের কিন্তু অ্যাটাচ বাথরুম পাবেন না। তিনাদের জন্য কিন্তু রয়েছে কিন্তু একটা কমন টয়লেট, বেশ পরিষ্কার ঝাঁ চকচকে। চলুন সেটা আপনাদের দেখাই। তো এই পারে রয়েছে কিন্তু কাপেল টেন্ট, গ্রুপ টেন্ট, এবং এই পারে জাস্ট এই দিকে রয়েছে কিন্তু ফ্যামিলি টেন্ট, সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে। কিন্তু কাপেলদের জন্য বা গ্রুপ টেন্টের যারা থাকবেন তাদের জন্য কিন্তু রয়েছে এই যে চারটে কিন্তু রয়েছে কমন টয়লেট বাথরুম। দেখুন শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, সব কিছু রয়েছে, শুধু গিজার নেই। এই যে বললাম পর্যটক আসলে বিজনেস বাড়বে, বিজনেস বাড়লে সব কিছু, এসি হবে, গিজার হবে, সব কিছুই হবে। যদি আপনারা সেটা না আসেন তাহলে ডেভেলপ করবে কি করে? কিন্তু জাস্ট দেখুন কত সুন্দর লাগছে। মানে শীতকালে যেই রং বেরঙের যে ফুলগুলো ফুটেছে এখানে এত সুন্দর করেই, মানে যেখানে বসে আপনারা সবাই সময় কাটাবেন বা আড্ডা দেবেন, এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, জাস্ট অতুলনীয় লাগছে। দাঁড়ান, শুধু 999 টাকা শুধু টেন্টে থাকলে হবে না, তার সঙ্গে কিন্তু 4 বেলা খাওয়া দাওয়া রয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক থেকে। যেমন এখন শীতের মরশুম, তাজা কিন্তু খেজুরের রস প্রথমে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কিন্তু সেটা দেওয়া হবে সিজন ওয়াইজ। তার সঙ্গে থাকছে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ, সন্ধ্যার ইভিনিং স্ন্যাক, এবং রাত্রে থাকছে কিন্তু ডিনার। তারপরের দিন ডে 2-তে যেটা পাবেন, সকালে কিন্তু ব্রেকফাস্ট, সঙ্গে টি পাবেন, তারপর চেক আউট। চলুন দুপুরে কী কী খাওয়া দাওয়া থাকে সেগুলো আপনাদের দেখাবো, এবং ব্রেকফাস্টে কী কী থাকে সেটাও দেখাবো, এবং ওয়েলকাম ড্রিঙ্ক মানে এই মরশুমে শীতের সদ্য খেজুর গাছের তাজা রস সব কিছু দেবে, সব কিছু কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মোহনা টুরিস্ট ক্যাম্পে আসলে কিন্তু আপনাদের ওয়েলকাম ড্রিঙ্ক অন্যান্য রিসোর্টে যেমন দেওয়া হয় মাজা বা ডাবের জল, অনেকে শরবত দিয়ে থাকেন, কিন্তু এখন যেহেতু শীতকালের এখন খেজুরের রস এইরকম সব সিজন চলে এসছে, তাই এই মোহনা টুরিস্ট ক্যাম্পে আসলে কিন্তু আপনাদের দেওয়া হবে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে একদম টাটকা সতেজ হচ্ছে খেজুরের রস। মানে একবার ভেবে দেখুন, মানে একটা ইউনিক একটা কনসেপ্ট, খুবই ভালো, খুব সুন্দর খেতে, ভালো লাগছে। এই সিজনের মানে এই মরশুমের এটা খাওয়া কিন্তু একটা বড় প্রাপ্তি। যাই হোক, খুব সুন্দর খেতে লাগছে কিন্তু। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:45, আর আমরা হচ্ছে লাঞ্চ করব। লাঞ্চে কি কি আইটেম রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। কি কি আইটেম রয়েছে, কিভাবে রান্না হয়েছে, ঘরোয়া পদ্ধতি না চাইনিজ, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন। আর এখন খাওয়ার সময় হয়ে গেছে, 1:45 বাজে। তো চলুন খেতে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। প্রথমেই আপনাদের বলে দিই, 999 টাকার যেটুকু আপনাদের খাওয়া দাওয়ার অ্যাভেলেবেল থাকবে এখানে, সবজি, বেগুন ভাজা, আলু ভাজা রয়েছে, ভাত রয়েছে, এবং সঙ্গে রয়েছে আমুদি মাছের ভাজা। সেটা সবসময় নাও থাকতে পারে, সমুদ্রের যে কোনো মাছের একটা ভাজা আপনাদের দেওয়া হবে। কাঁকড়ার কারি রয়েছে, এটা কিন্তু এই প্যাকেজের মধ্যে। পাঁপড় ভাজা, কাতলা মাছের কারি, একটা মুগ ডাল রয়েছে, এদিকে রয়েছে কিন্তু স্যালাড, আর রয়েছে কিন্তু চাটনি, আর চিংড়ি মাছের কারিও রয়েছে। এখানে কারি রয়েছে, এগুলো সব প্যাকেজের মধ্যে কিন্তু সব ইনক্লুড করা রয়েছে। আর মিষ্টি আমরা একটু পরে নেব, সেটা হচ্ছে আমরা এখন নিলাম না। এতগুলো খাবার জাস্ট আমরা এখন খাবো, খেয়ে আপনাদের বলবো যে খাবারগুলো কেমন ঠিক হয়েছে। এক কথায় বলতে গেলে কিন্তু এখানকার খাবার একদম ঘরোয়া, যেমন মায়ের হাতে রান্না যেমন হয় তেমনই কিন্তু সার্ভ করা হয়েছে। আর সব থেকে ভালো লাগলো, অনেক রিসর্টে আছে হাইজিন মেনটেন করে না, খালি হাতে দেয়। এখানে কিন্তু হাতে গ্লাভস পরে টোটালি হাইজিন মেনটেন কিন্তু করা হয়। আপনারা যদি না আসেন না, আপনারা বুঝতে পারবেন না। আর খাওয়া দাওয়ার স্বাদ অতুলনীয়। যাই হোক, খাওয়া দাওয়া আমরা খেলাম, এবার একটু রেস্ট নেব। এবার বিকেলে আপনাদের সাইট সিন ঘুরিয়ে দেখাবো এখানে আসলে
কি কি দেখবেন, কি কি দেখতে পাবেন সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো এখন আমি এই কালা জঙ্গলের দিকে যাচ্ছি এই পথ ধরে। আর বেশি নয়, আপনারা 5 মিনিট হাঁটলেই রিসর্ট থেকে আপনারা দেখতে পাবেন সেই কালা জঙ্গল, যেখানে হরিণ টরিণ দেখার সম্ভাবনা থাকে। হরিণ দেখা যায়, আমরা দেখেছি। আর হয়তো জঙ্গলটার নিচে নামবো না, কিন্তু ড্রোন ভিউ দিয়ে আপনাদের জঙ্গলটাকে দেখাবো কত সুন্দর দেখতে লাগে। ওই যে আলোগুলো জ্বলছে টিম টিম করে, ওটা হচ্ছে আমাদের রিসর্ট। আর আমরা যাব ঠিক এইখানে। জাস্ট একবার ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। মাঝখানে রয়েছে কিন্তু জেলে ভাইদের নৌকো, এপারে নৌকো রয়েছে, আবার এপারে নৌকো রয়েছে। আপনারা যদি এই নৌকো বুক করে, আপনারা যদি সামনে জম্বুদ্বীপ রয়েছে, এই জম্বুদ্বীপ যদি দেখতে যেতে চান তাহলে আপনারা যেতে পারেন। যেহেতু এখন শীতকাল, নদী উত্তাল নেই, কেন ঢেউয়ের যে একটা ভয়ঙ্কর রূপ সেটা হয়তো আপনারা দেখতে পাবেন না। তাই স্মুথলি আপনারা হয়তো এই নৌকো জার্নি করে আপনারা যেতে পারবেন কিন্তু এই জম্বুদ্বীপে। কিন্তু এই জম্বুদ্বীপে আপনারা নামতে পারবেন না। 2008 সালে অনেক কিছু ব্যাপার রয়েছে, যার কারণে 2008 সালের পর থেকে এই জম্বুদ্বীপ কাউকে নামতে দেওয়া হয় না। এক কথায় নো ম্যান আইল্যান্ড করে দেওয়া হয়েছে। যদিও ওই জম্বুদ্বীপে রয়েছে কিন্তু ফরেস্ট অফিস, হরিণ রয়েছে, শুয়োর রয়েছে, শৃগাল রয়েছে, বিভিন্ন সাইবেরিয়ান পাখি রয়েছে, যেহেতু এখন শীতের মরশুম, এইসব কিছু রয়েছে। কিন্তু কোনো হিংস্র বাঘ টাঘ এইসব কোনো কিছু নেই। তাই নির্দ্বিধায় আপনারা নৌকো ভ্রমণ করে এইটা ঘুরতে পারেন। আপনাদের একটা কথা বলি, এখানে যে খাওয়া দাওয়া, আপনাদের হয়তো বলেছিলাম যে আমি ফুড ব্লগার নই, কেন এখানে খাওয়া দাওয়া কেমন সেটা আপনাদের বলতে পারিনি। কিন্তু এখানকার খাওয়া দাওয়া সত্যি মায়ের হাতে রান্না যেমন হয় সেরকম কিন্তু একদম গুছিয়ে কিন্তু পরিবেশন করা হয়েছে। এবং মা যেমন তার সন্তানদের যেমন ভালোবেসে খাবার দেন বা সেরকম ব্যবহার করেন, পুরোপুরি কিন্তু সেরকমভাবে উনি আমাদের সঙ্গে করেছেন। আপাতত আমাদের এই পর্যন্ত এই ক্যাম্পে থেকে আমাদের খুব ভালো লেগেছে। আর যে আদার্স যে ক্যাম্প রয়েছে তাদের থেকে এর যে স্ট্রাকচারটা বা ডেকোরেশন খুবই সুন্দর। আমাদের আপাতত আমার মানে স্পেসিফিকভাবে এটা বলছি, ওপিনিয়ন বলছি, এটা আমার খুব ভালো লেগেছে। আপনারা মানে অনুরোধ করছি আপনাদের একবার হলেও একটা উইকেন্ডের ছুটি নিয়ে আপনারা একবার এসে এখানে ঘুরে যান। আশা করি আপনাদের পয়সা বলুন বা আপনাদের সময় বলুন বিফলে যাবে না, এইটুকু আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এই যে এখন অ্যাম্বিয়েন্সটা দেখছেন, রাত্রে কিন্তু পুরো পরিবর্তন হয়ে যাবে, দেখতে জাস্ট এই রকম লাগবে দেখতে। ঘড়ির কাঁটায় তখন 6টা ছুঁই ছুঁই, আর তারই মধ্যে এই মোহনা টুরিস্ট ক্যাম্প রং বেরঙের আলোয় যেন একটি মায়াবী রূপ আকার ধারণ করেছে। কিছুক্ষণ পর আমাদের হাতে দিদা হলো 1 কাপ চা এবং মুড়ি সঙ্গে পকোড়া। এরপর শুরু হতে চলেছে বনফায়ার, সঙ্গে থাকছে চিকেন বারবিকিউ। যদি আপনারা চিকেন বারবিকিউ নিতে চান তাহলে 500 গ্রামের দাম পড়বে 250 টাকা এবং 1 কেজির দাম পড়বে 400 টাকা। এখন ঘড়ির কাঁটায় 9টা ছুঁই ছুঁই। এবার ডিনারের পালা। ডিনারে থাকছে ভাত অথবা রুটি, সঙ্গে সবজি, স্যালাড এবং চিকেন কষা। সেটা আর আপনাদের দেখালাম না। এরপর আমরা অপেক্ষা করব সকালের জন্য, এবং সকালে কি কি আমাদের জন্য অপেক্ষা করছে খাওয়া দাওয়া সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সুন্দর একটি সকাল আর সুন্দর একটি পরিবেশ, আর সঙ্গে হচ্ছে সুন্দর একটি চা, সব মিলিয়ে কিন্তু আজকে সকালটা বেশ অন্যরকম লাগছে। যেহেতু পরিবেশটা একবার জাস্ট ফিল করুন কত সুন্দর লাগছে, একদম গ্রাম্য পরিবেশ। আর যেহেতু আজকে হঠাৎ সকাল থেকে
টিপটিপ করে বৃষ্টি পড়ছিল এবং মেঘলা আকাশ রয়েছে, আর তার সঙ্গে এই সমুদ্রের উন্মুক্ত হাওয়া বইছে, সব মিলে কিন্তু একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে কিন্তু। আর এই সাইডটা যে দেখতে পাচ্ছেন না, এই সাইডটাতে পুরোটাই গ্রাম রয়েছে, একদম গ্রাম্য পরিবেশ। দেখুন এখন পুরো খেতে মানুষজন কাজ করছেন, আর এই পিছনে রয়েছে কিন্তু আমাদের ক্যাম্প। এই ক্যাম্পে আমরা ছিলাম রাত্রে, খুব ভালো ঘুম হয়েছে। এবার ব্রেকফাস্ট কি রয়েছে আমাদের জন্য সেটাও গিয়ে আপনাদের টেবিলে গিয়ে কথা বলছি, ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। ডে 2তে আজকের আমাদের যে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, আলুর তরকারি রয়েছে, খুব সুন্দর খেতে লাগছে, পরোটা থাকছে, ডিম সেদ্ধ, আর থাকছে কিন্তু মিষ্টি। একটা কথা বলে রাখি, তো পরোটা হচ্ছে আপনাদের যে কটা লাগবে, হয়তো কারো 4 পিস লাগতে পারে, কারো 5 পিস লাগতে পারে, সেটা আপনারা চেয়ে নেবেন, তার জন্য আলাদা কোনো কিছু পে করতে হবে না। আর আমরা আজকের পরোটা খাবো বলে বলেছিলাম, তাই পরোটা বানিয়ে দিয়েছেন। আর আপনারা যদি চান যে আপনারা লুচি খাবেন, তো লুচি বলে লুচিও আপনাদের বানিয়ে দেবে। তো আজকের আপাতত এই ব্রেকফাস্ট দিয়ে কিন্তু আজকের এই আমাদের হোটেল বা এই ক্যাম্প হচ্ছে আমাদের চেক আউট হবে। আর সব কিছু এই 999 টাকার মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুড করা রইল। আর ডেসক্রিপশানে এই রিসর্টের ফোন নাম্বার, যাবতীয় তথ্য সব কিছু মেনশন করে দেওয়া হবে। যারা আসতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন। এবার এই ক্যাম্পে আপনারা আসবেন কিভাবে? এই ক্যাম্পে আসতে হলে দুভাবে আসা যায়, এক ট্রেনে করে, 2 বাসে করে। যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে ধর্মতলা থেকে বাস ধরে বকখালি যাওয়ার আগে ঠিক 10 মাইল বাজারে নামবেন এবং সেখান থেকে আপনারা টোটো বুক করে এই ক্যাম্পে আসতে পারেন। না হলে ট্রেনে করে আপনারা আসতে পারেন নামখানা থেকে টোটো বুক করে আপনারা সোজা চলে আসতে পারবেন এই মোহনা টুরিস্ট ক্যাম্পে। এবং এখানকার রুমগুলো যথেষ্ট ভালো এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার মানুষজনের ব্যবহার অত্যন্ত সহনশীল। সব কিছুর তথ্য ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকলো এবং এখানকার ম্যাপ লোকেশন সেটাও আমি ডেসক্রিপশানে মেনশন করে দিলাম, একবার পারলে দেখে নেবেন। এটা হচ্ছে ফ্যামিলি রুম। দেখুন কি সুন্দর একটা পেন্টিং করা রয়েছে এবং কাঠের দেওয়াল, আর উপরে দেখুন এরকম সুন্দর করে একটা সিলিং দেওয়া রয়েছে। আর এই পারে রয়েছে কিন্তু বাথরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খুলে দেখালাম না। আর এই পারে রয়েছে একটা মিরর, টেবিল, তারপরে এই পারে রয়েছে কিন্তু জামা কাপড় ঝুলে রাখার জন্য একটা ফ্যান, একটা ব্ল্যাঙ্কেট, আর আরামসে এখানে 3 জন থাকতে পারবেন নির্ভরসায়। আর গুড নাইট দেওয়া অবশ্যই হবে, গুড নাইট দেওয়াও রয়েছে। জাস্ট দেখুন রুমটা, এটা হচ্ছে ফ্যামিলি রুম। এইটা আমাদের ব্রেকফাস্ট সব কমপ্লিট, চেক আউটও করে নিয়েছি, যেসব ডকুমেন্ট আমরা জমা রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি। এবার ফিরে যাব, নতুন একটা পরিবেশ, নতুন একটা ইউনিক কিছু রিসর্ট, নতুন একটা জায়গা। সবাইকে বিদায় জানিয়ে আজকের আমার এই ব্লগ বন্ধ রাখলাম, মানে গত করলাম। তো ভবিষ্যতে আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই একবার ভিজিট করে যান। কিছুটা আপনাদের ইউনিকই লাগবে, কারণ যেভাবে ডেকোরেট করা হয়েছে, যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, জায়গাটা কিন্তু খুব সুন্দর। কেননা মৌসুমী বলুন, এগুলোতে গিয়ে গিয়ে এত লোকজনের ভিড়, মানে একাকিত্ব যারা থাকেন বেশি, একটু পছন্দ করেন, অতটা ভালো লাগবে না ওনাদের। কিন্তু এই জায়গাটা বেশ নিরিবিলি, শান্ত, আর খুব সুন্দর, মানে নির্দ্বিধায় ঘন্টার পর ঘন্টা আপনারা সময় কাটাতে পারবেন সমুদ্রের পাড়ে গিয়ে। যাই হোক, আজকের মতো বিদায়। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free.